নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ পটলের কোরমা। এই পটলের কোরমাটা ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা এটা খুবই সহজে বানিয়ে নিতে পারবে। চলো আমরা দেখি এটা কিভাবে বানাচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করো। পটলের কোরমা বানানোর জন্য আমি নিয়েছি পটল। আমি 500 গ্রাম পটল নিয়েছি আর নিয়েছি দুটো আলু। এই আলু আর পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমি আলু আর পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো আমি এভাবে গা ছাড়িয়ে নিয়েছি। তারপরে ছোট পটলগুলো 2 টুকরো করে নিয়েছি আর বড়গুলো 3 টুকরো করে নিয়েছি। আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু পটলগুলো একটু বড় সাইজ আছে তাই আমি ওর সাথে মিলিয়েই আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি পটল আর আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব। আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি, তারপরে আমি হলুদ দিয়ে দেব। দিয়ে আমি মেখে নিচ্ছি। নুন আর হলুদ আমার মাখা হয়ে গেছে। আমি এবার রান্নাটা শুরু করব। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি 6 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি ভেজে নেব প্রথমে। আলুটা ভাজা হয়ে গেছে। আমি এটা এবার তুলে নেব। এই তেলেই আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমি ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটা উঠিয়ে নেব। এই তেলে আমি একটা ফোড়ন দিয়ে দেব। আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর নিয়েছি 1 চামচ জিরে। আমি এটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এতে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এটা ভাজা হতে হতে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে আমি নিয়ে নেব 8-10টা কাজু। এই কাজু বাদামটাকে আমি প্রথমে একটু পেস্ট করে নেব। কাজু বাদামটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব টক দই। আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার এই পেস্টটাও তৈরি করা হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেব 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি মিশিয়ে নেব।
এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টক দই আর কাজু বাদাম, সেটা আমি দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটা এবার লোতে রেখে দেব, যেহেতু আমি টক দই দিয়েছি সেই জন্য। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে রান্নাটা ততই কিন্তু ভালো হবে। দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি এবার আলু আর পটলটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে দেব। আলু পটলটা দিয়ে আমি এটা নাড়িয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি এটাতে। আমার কষানোটা হয়ে গেছে। আমি এবার গরম জল দিয়ে দেব। এই রান্নাটায় অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে। গরম জল দিলে রান্নাটা খুবই ভালো হয়। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দেখো আমার এটা সুন্দরভাবে হয়ে এসেছে। আমি এতে দিয়ে দেব হাফ চামচ চিনি, আর দেব হাফ চামচ গরম মশলা, আর দেব 1 চামচ ঘি। দিয়ে আমি এটা নেড়ে নেব। আমার এটা হয়েই গেছে। আমি একটু 1 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেব, যাতে ঘিয়ের গন্ধটা ভেতরে ঢুকে যায়। আমি 1 সেকেন্ড বাদে দেখো এটা খুলছি। রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা তোমরা করবে, বাড়িতে খাবে, খুবই অসাধারণ হয়। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।